স্বাগত। কেমন আছেন সবাই? সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সুন্দর একটি খবর। সুন্দর খবর মানেই তো শাকিব খানের খবর। শাকিব খান আমাদের গর্ব। শাকিব খানকে নিয়েই আমাদের বাংলা চলচ্চিত্রের দিন গোনা হয়, পথ চলা হয়, ভালো লাগা থাকে। শাকিব খান বিভিন্ন দেশের নায়িকার সাথে কাজ করুক, এটা আমরা যেমন চাই। সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা তো অবশ্যই চান। কারণ শাকিব খানের নতুনত্ব তখনই আমরা দেখতে পারি যখন শাকিব খান নতুন কিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তিনি পাকিস্তানের নায়িকার সাথে কাজ করছেন বা করবেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার। কারণ তিনি বিভিন্ন গল্পে বিভিন্ন নায়িকাকে নিয়ে তার ছবিতে কাজ করছেন, এটা আসলে খুবই ভালো লাগে। আর বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে হলে শাকিব খানের অবশ্যই দরকার। আর বাংলা চলচ্চিত্র এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলা চলচ্চিত্র সামনে আরও ভালো ভালো ছবি কিছু আমরা পেতে যাচ্ছি। দরদের মতো ছবিও আমরা পাবো, কারণ দরদ মানেই প্যান ইন্ডিয়ান মুভি। প্রিয়তমা ছবির পর থেকে শাকিব খানের এই উত্থান আরও নতুনভাবে শুরু হয়েছে, কারণ প্রিয়তমা ছবিটি তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এরপরে রাজকুমার, তুফান, আস্তে দরদ, এগুলোর মাধ্যমে শাকিব খানের অবস্থান অনেক 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 উপরে উঠে গেছে, যা বাংলা চলচ্চিত্রের অন্য সকল হিরোদের থেকে তিনি সবসময় এগিয়ে আছেন, এগিয়ে ছিলেন। 2006 থেকে তার এই পথ চলা শুরু নাম্বার ওয়ানের, এখনও পর্যন্ত 2024 চলমান, তবুও তার অবস্থানটাকে তিনি ধরে রেখেছেন। এর পিছনে মূল রহস্য সেটা তিনি সিনসিয়ারি হিসাবে কাজ করেন, সময় করেন। নিজের ফিটনেস নিয়ে তিনি বাড়তি সচেতন, এবং তিনি গল্প এবং চরিত্রের উপরে বেশি সচেতন। পরিচালক, প্রযোজক, প্রযোজনা প্রতিষ্ঠান সব কিছু দেখেই তিনি ছবিতে সাইন করেন এবং সেই ছবিটাতে অভিনয় করছেন। এবং ভালো গল্পের ছবি পেলে তিনি নায়িকা যে দেশেরই হোক সেটা ম্যাটার করে না, কারণ নায়িকার উপরে গল্প নয়, তার উপরেই গল্প নির্মাণ করা হয়। এখানে নায়িকা যে দেশেরই হোক সেটাকেই তিনি আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এবং তার অভিনয়কে আরও বেশি সমৃদ্ধ করবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটা দেখলেন, চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং আপনাদের জায়গা থেকে আরও এগিয়ে যান, ভালো কিছু করুন, ভালো কাজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। স্বাগত। কেমন আছেন সবাই? সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সুন্দর একটি খবর। সুন্দর খবর মানেই তো শাকিব খানের খবর। শাকিব খান আমাদের গর্ব। শাকিব খানকে নিয়েই আমাদের বাংলা চলচ্চিত্রের দিন গোনা হয়, পথ চলা হয়, ভালো লাগা থাকে। শাকিব খান বিভিন্ন দেশের নায়িকার সাথে কাজ করুক, এটা আমরা যেমন চাই। সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা তো অবশ্যই চান। কারণ শাকিব খানের নতুনত্ব তখনই আমরা দেখতে পারি যখন শাকিব খান নতুন কিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তিনি পাকিস্তানের নায়িকার সাথে কাজ করছেন বা করবেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার। কারণ তিনি বিভিন্ন গল্পে বিভিন্ন নায়িকাকে নিয়ে তার ছবিতে কাজ করছেন, এটা আসলে খুবই ভালো লাগে। আর বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে হলে শাকিব খানের অবশ্যই দরকার। আর বাংলা চলচ্চিত্র এখন ঘুরে দাঁড়িয়েছে। বাংলা চলচ্চিত্র সামনে আরও ভালো ভালো ছবি কিছু আমরা পেতে যাচ্ছি। দরদের মতো ছবিও আমরা পাবো, কারণ দরদ মানেই প্যান ইন্ডিয়ান মুভি। প্রিয়তমা ছবির পর থেকে শাকিব খানের এই উত্থান আরও নতুনভাবে শুরু হয়েছে, কারণ প্রিয়তমা ছবিটি তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এরপরে রাজকুমার, তুফান, আস্তে দরদ, এগুলোর মাধ্যমে শাকিব খানের অবস্থান অনেক 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 উপরে উঠে গেছে, যা বাংলা চলচ্চিত্রের অন্য সকল হিরোদের থেকে তিনি সবসময় এগিয়ে আছেন, এগিয়ে ছিলেন। 2006 থেকে তার এই পথ চলা শুরু নাম্বার ওয়ানের, এখনও পর্যন্ত 2024 চলমান, তবুও তার